ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية. وقال الله تبارك وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا وزرا. وقال الله تبارك وتعالى في موضع ثالث: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. القرآن. মাটির দেহ মাটি হবে, মাটির গড়া মানুষ তুমি কিসের অহংকার। থামে যদি দমের মেশিন কে করে বেপার। মাটির গড়া মানুষ তুমি কিসের অহংকার। থামে যদি দমের মেশিন কে করে বেপার। বৃথা হবে বন্ধু স্বজন, বৃথা হবে বন্ধু স্বজন রাঙানো সব ঘর। শখের বিবি পিতা মাতা সবাই হবে পর। মাটির গড়া মানুষ তুমি, মাটির গড়া মানুষ তুমি কিসের অহংকার। বন্ধ যদি হয় দমের মেশিন কে করি বেপার। উপস্থিত জামে মসজিদের সকল মুসাল্লিগণ, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ আমাদের সকলকে মানব রূপে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাই তিনার তারিফ প্রশংসা করে শেষ করা যাবে না। ছোট্ট একখানা বাক্য যে তিনার তারিফ করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসাল্লিগণ, আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের 3 জায়গা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাক্য, কোরআনের ভাষাকে সামনে রেখে, জুমার সময়কে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য বিষয় শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কিয়ামতের আলামতের বিষয়। এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাকে বলার আমল করার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। ভিতরে জায়গা ফাঁকা আছে, আগে ভিতরে লাইন পূর্ণ করেন। তো যাক, আমরা সকলেই জানি একই বাক্যে যার শুরু আছে তার শেষ আছে। আমরা সকলেই জন্মগ্রহণ করেছি, আবার মরে যাব, এটাই হচ্ছে আমার
মেন বক্তব্যর মেন জায়গা আমরা একটু বুঝে নিলেই বুঝে যাব। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন একদিন সৃষ্টি করেছেন, একদিন ধ্বংস হয়ে যাবে। ঘর একদিন তৈরি করেছে, একদিন ভেঙে যাবে। চাকরি মানুষ পেয়েছে, একদিন চলে যাবে। এক কথায় যারই শুরু আছে তার শেষ আছে, আমরা সবাই জানলাম কিয়ামত একদিন হবেই। আজ আমার আপনার এই জায়গাতে বিশাল বুঝার বিষয় আছে যে কিয়ামত একটা দিন আছে, যেই দিন হবে কিয়ামত। সেই দিনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে মানুষ জাতিকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিষয়গুলো মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ছুপিয়ে রাখেননি। এই কারণে যে মানুষ তুমি বুঝে যাও একদিন কিয়ামত হবেই হবে, একে কেউ রক্ষা করতে পারবে না, এটা আল্লাহর আদেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, তাহলে যেদিন কিয়ামত হবে ওদিন জমিটা ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, মাটিটা টলমল করে কাঁপবে। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূর্য আর চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জড়িয়ে দেবেন। তাহলে পরিষ্কার বুঝলাম ওই দিনটা কেমন ভয়ানক দিন। কিয়ামত হবে ওই সময়, যেদিন কি হবে, জমিতে জলজলা শুরু হবে, ভূমিকম্প হবে, কাঁপবে। মানুষ সেদিন বুঝতে পারবে যে আজকে হচ্ছে কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন কি হবে? ভূমিকম্প হবে, জলজলা হয়ে পৃথিবী নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন সেই দিন সূর্যকে চন্দ্রকে আল্লাহ জুড়ে দিবেন। ওয়াজমিআস শামসু ওয়াল কমার, সূর্য আর চন্দ্রকে আল্লাহ জড়িয়ে দিবেন। তাহলে চন্দ্র সূর্যকে জড়িয়ে দেওয়া হবে। সেই দিন একটা কিয়ামতের দিন, একটা ভয়ানক দিন। আল্লাহ রাব্বুল আলামিন সে কিয়ামতের দিনকে গাসিয়া শব্দ ব্যবহার করেছেন। সূরা গাসিয়ায় আল্লাহ পরিষ্কার করে বলছেন হাল আতাকা হাদিসুল গাসিয়া, তোমরা কি জানো যে কিয়ামতের সেই দিনটি কিসের দিন পৌঁছেছে? কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওযুহু ইয়াউমাইদিন খাসিয়া, সেদিন কতগুলো মুখ সেদিন নিচু হয়ে যাবে, ভয় ভীতু হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিনটা কি কেমন দিন? গাসিয়া, ঢেকে নেওয়ার দিন, মানুষ ভয় হয়ে যাওয়ার দিন, মানুষ ভীতু হয়ে যাবে সেদিন। এমন একটা ভয়ানক দিন। তাহলে কিয়ামত হওয়ার আলামত আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কিছু বলেছেন। কিয়ামতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি একদিন আল্লাহর নবীজি কাছে আল্লাহ রাসূলের এক সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, আল্লাহর নবীজি গো কিয়ামত কখন হবে? পৃথিবীটা ধ্বংস কখন হবে? কোন দিন হবে? আল্লাহ রাসূল কাছে বলছেন। এমন সময় আল্লাহর নবীজি বলছেন, এক সাহাবীর সঙ্গে আলোচনা করছিল, ওর কথাই ধ্যান না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ওর সাথে কথা বলা কমপ্লিট করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, এই আমার সাহাবারা কে এখনই আমাকে প্রশ্ন করছিলে মাতা সাআত, কিয়ামতের বিষয়ে, যে কিয়ামত কখন হবে, কে বলছিল তোমরা বলো। ওই সাহাবাটা উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো আমি বলেছিলাম কিয়ামতের বিষয়ে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো আল্লাহর নবীজি? কে বলছেন? ওই সাহাবাটা বলছেন। আল্লাহর নবীজি বলছেন, এই আমার সাহাবা তুমি বলো কিয়ামতের বিষয়ে তুমি যে প্রশ্ন করেছ, কিয়ামতের কারণে তুমি কিয়ামতের দিনের জন্য কি এমন জড়ো করে নিয়েছো, কি এমন আমল করেছো? এখানে বুঝে আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের ও প্রশ্ন করেছিল কিয়ামতের বিষয়ে, আল্লাহ রাসূল বোঝাচ্ছেন অন্য বিষয়ে। তাহলে ওর উদ্দেশ্যটা, সাহাবাটার উদ্দেশ্য ছিল সে কিয়ামতের বিষয় নয়, সে বুঝতে চাইছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে সাক্ষাৎ মুলাকাত এবং থাকার বিষয়টা নিয়ে। আল্লাহর নবীজি পরিষ্কার করে বললেন কিয়ামতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে আর জানে না, কোন নবী রাসূল পয়গম্বর জানে না। কিয়ামতের ইলম, কিয়ামতের বিষয়, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র যিনার কাছে আছেন তিনি হলেন আল্লাহ। তাহলে কিয়ামত কোন দিন হবে কেউ জানে না, তাহলে কে জানে? শুধু আল্লাহ রাব্বুল আলামিন।
এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে বলেছেন 5টা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে 34 নম্বর আয়াতে পরিষ্কার করে বলছেন কিয়ামতের বিষয় যে 5টা ইলম, 5টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তার মধ্যে একটা হচ্ছে কিয়ামত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামতের বিষয়ে, কিয়ামতের দিন কখন হবে, কোন দিন, ওই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন, ওই ইলমটা আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখন মেঘ হবে, কখন বৃষ্টি পড়বে, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কেউ জানে না। কারণ আমরা কখনো দেখি আকাশে অনেক রকম মেঘ উঠে গেছে, কালো আন্ধার হয়ে আকাশটা ছেয়ে গেছে, তারপর আমরা দেখি মেঘ হয় না। কিন্তু আমার মন, আমার অন্তর, আমার চোখ বলছে বৃষ্টি আসবে, কিন্তু দেখা গেল একটু হালকা হাওয়া এসে, বাতাস এসে সেই মেঘটাকে আলাদা করে দেয়, দূরে নিয়ে যায়, বৃষ্টি হয় না। তাই কখনো দেখি রৌদ্রের সময় ঝুরঝুর করে বৃষ্টি পড়তে লাগলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখন বৃষ্টি হবে এই জ্ঞানটা কাউরির কাছে নাই, এই জ্ঞানটা স্বয়ং আমি আল্লাহ আমার কাছে আছে, আমি ব্যতীত কেউ জানে না। তাহলে কিয়ামতের ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে। পানি, মেঘ, বৃষ্টি কখন হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে নামে, ছেলে আছে নামেই আছে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তাহলে আমরা সকলেই জানি আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা তো বাচ্চার সেটা বুঝতে পেরে যাই। তাহলে বাচ্চাটার আকৃতি আসার আগে, যখন সময়টা আসার আগে, আকৃতি আসার আগে কেউ বলতে পারে নাই যে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে। এই জ্ঞানটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জ্ঞানটা আমার কাছে আছে। মায়ের পেটে কি সন্তান আছে সে বিষয়টা আমি ছাড়া আর কেউ জানে না। চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, আল্লাহ রাব্বুল আলামিন ওমা আদরি নাফসুন ইযা মাকতাসাবাত, তুমি কালকে কোথায় যাবে, কি করবে, কি খাবে, এই জ্ঞানটাও তোমার কাছে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলছেন তুমি কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরার দিন, মরার টাইম, মরার জায়গা কোথায় রেখেছেন কেউ জানে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। তাহলে কিয়ামতের বিষয় থেকে শুরু করে 5টা ইলম এমন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, শুধু নিজের কাছে সংরক্ষিত করে রেখেছেন। তার মধ্যে হচ্ছে কিয়ামত। আমি আজকের আলোচনার মধ্যে নিয়ে এসেছি কিয়ামতের বিষয়। তাহলে কিয়ামতের আলামত কিছু আছে যে আমরা আকৃতিগুলো দেখে বুঝবো যে কিয়ামত হয়ে যাবে ভাব, বা কিয়ামতের কি সিস্টেমগুলো, কি ঢাঁচাগুলো আসলে আমরা বুঝবো যে কিয়ামতের আলামত নিশানা চলে এসেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কিয়ামতের আলামত আমরা অনেকে শুনেছি যে কিয়ামত কখন হবে, মানুষ যখন পথভ্রষ্ট হবে। শুধু পথভ্রষ্ট বলতে ইসলামী দিন থেকে তারা ফিরে যাবে, শুধুই তা নয়, কিয়ামতের আলামত হলো মানুষ দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমটাকে উঠিয়ে নেবে, ইলম শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। এর মানে শিক্ষা উঠিয়ে নেওয়ার মানে দেখা যাবে যোগ্য আলেমগুলো মৃত্যুবরণ করবে, আলেম উলামা পৃথিবীতে থাকবে না, কমে যাবে। তারা যখন মৃত্যুবরণ করবে তখন জেনে নিতে হবে কিয়ামতের আলামত চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলম উঠিয়ে নেব, এর মানে যোগ্য আলেমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। আলেম উলামারা যারা আছে, মৌলভী সাহেবরা আছে, এরা ঘন ঘন মৃত্যুবরণ করতে শুরু করবে। এই গ্রামে ওই মৌলভী সাহেব মরেছে, ওই গ্রামে একজন আলেম মারা গেছে, এই যখন শুরু হয়ে যাবে জেনে নিতে হবে কিয়ামত সঙ্গে চলে আসতে পারছে। আল্লাহ ইলম উঠাতে শুরু করেছে, আল্লাহ কিয়ামতের আগে ইলমগুলোকে উঠিয়ে নেবেন। আর কি হবে কিয়ামতের আলামত? মূর্খরা, আলেম সমাজ, শিক্ষা যারা করেছে, যাদের ভিতরে ইসলামী জ্ঞান আছে তারা বসে থাকবে, মূর্খরা সমাজ চালাবে। যারা মূর্খ আছে তারা বিচার করবে, মূর্খরা তারা নাই অন্যায় যারা বুঝে না তার হাতে দায়িত্ব চলবে, সে যেন দায়িত্ব চালাবে। যে নামাজ পড়ে না, মূর্খ নামাজই নাই, নামাজ নেই, যার ভিতরে ইলম নেই, যার ভিতরে ইসলামিক জ্ঞান নেই,
যার ভিতরে সুদ আর জুয়া আর পৃথিবীর যাবতীয় নানান রকম খারাপ জিনিস ঢুকে আছে, তাকে দিয়ে মাদ্রাসার বক্তা সিলেক্ট করা হবে, তাকে দিয়ে মসজিদের ক্যাশিয়ার করা হবে, তাকে দিয়ে ইসলামের দায়িত্ব দেওয়া হবে, তাকে দিয়ে আলেম কোন আলেমকে রাখতে হবে, কোন মৌলভী সাহেবের বেতন কত ধার্য করা হবে, তার হাতে দায়িত্ব দেওয়া হবে, কখন কাকে কোন আলেমটাকে মসজিদ থেকে বের করা হবে, কোন ইমামকে রাখা হবে, কোন ইমামকে রাখা হবে না। একজন জালেম যখন এই কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন তখন জেনে নিতে হবে কিয়ামতের আলামত নিশানা চলে এসেছে। আজকাল দেখুন এগুলো চলে এসেছে যে আলেম সমাজ শুধু বলে নাই, যার ভিতরে ইসলামী জ্ঞান আছে তাকে ইসলামের দায়িত্ব বিচারক করা হয় না। কাকে দেওয়া হবে? যে লোকটা বেশি কথা বলনেওয়ালা, যার ভিতরে সুদ ঢুকে আছে, টাকা আছে, সম্পদ আছে, তাকে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দেওয়া হবে। তাকে দেওয়া হবে কিসের দায়িত্ব? কোন শিক্ষককে মাদ্রাসায় মসজিদে ইমামতি করতে রাখতে হবে আর কাকে রাখতে হবে না, ও সিলেক্ট করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবীজি বলছেন শুধুই তা নয়, এমন হয়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহর নবী বলছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে কি হবে? এই যে সময় আছে আমরা দেখছি সময়টা সংকীর্ণ আরো হয়ে যাবে। সময়ের দিনের সময়ের আলো এমন আয়ু কমে যাবে, এমন আয়ু কমে যাবে, মানুষ সময় চলে যাবে বুঝতে পারবে না, সময় চলে যাবে বুঝতে পারবে না। আজকাল দেখুন আমরা যখন কেউ ফেসবুকে ব্যস্ত হয়ে যায়, 2 ঘন্টা চলে গেছে বলে কেবলই 2টো দেখলাম, তার মধ্যে সময় 2 ঘন্টা চলে গেল, এর মানে জেনে নেন আয়ু কমে গেছে। কোনো মানুষ যখন খেলায় লিপ্ত হয়ে যায়, কোনো খেলা দেখছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এক জায়গায় বসে সে খেলায় ব্যস্ত আছে, সে গেমে ব্যস্ত আছে, তারপর সে দেখছে এখন রাত্রি 12টা হয়ে গেছে অথবা সকাল 12টা 1টা 2টা হয়ে গেল, এত তাড়াতাড়ি 2 ঘন্টা সময় চলে গেল, এত তাড়াতাড়ি 3 ঘন্টা সময় চলে গেল, সময়ের আয়ু কমে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন সময়ের আয়ুকে আবার পরিবর্তনও করা যায়। কেমন? সময়ের আয়ু কমেছে। আজকাল দেখুন আমরা কতটুক সময়ের আয়ু কমিয়েছি। যখন আমরা কোথায় যাই, ইসলাম বিরোধিতা কাজে, খারাপ কাজে যখন মানুষ যায় তখন তার সময়ের আয়ু কমে যায়। মানুষ যখন পাপের কাজে যায় তার সময়ের আয়ু কমে যায়। কোনো মানুষ যখন চুরি করতে যায়, চুরি করে ফেরার পথে দেখবে সকাল সকাল ভাব, আরে কে বলি গেলাম, এখনই সকাল সকাল ভাব, তাড়াতাড়ি চলে যায়। এর মানে পাপের কাজে গেলে তার সময় অতি গতিতে যায়। আর সেই মানুষটা যখন দিনের কাজে বসে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, বাড়িতে বসে যখন আল্লাহর জিকির আজকার করে, নামাজে রত হয়ে যায়, যখন সে তাহাজ্জুদ পড়ে, তার সুন্নাত নফল আদায়গুলো করে, তখন সে ভাবে আমি তো 2 পাতা অথবা 4 পাতা, 1 রুকু 2 রুকু কোরআন তেলাওয়াত করলাম, তারপরে এখন 2 ঘন্টা হয়নি, 10 মিনিট হলো, 5 মিনিট হলো, 4 ঘন্টা হলো, 1 ঘন্টা। সে ভাবে অনেকক্ষণ সময় থেকে তো আমি কোরআন তেলাওয়াত করছি, তারপরে তো সময় হয়নি, তারপরেও সময় হয়নি। সে মনে ভাববে আমি তো কেবলে কি করে আসলাম, নামাজ পড়ে আসলাম জোহরের, এখনও আসরের সময় হয়নি। তাহলে সময়টা যখন সে ভাগ করবে, সময়টার দিকে যখন নজর লাগাবে, আমি জোহরের নামাজ পড়েছি, আমি আসার পরে খাওয়া দাওয়া করলাম, একটু ঘুমালাম বা আরাম করলাম, তারপরেও দেখছি এখনও 2 ঘন্টা হলো, এখন আসরের সময় 1 ঘন্টা লেট আছে। যখন সে ভালো কাজ করবে তখন তার দিনের সময়ের আয়ুটা আরও বেড়ে যাবে। তাহলে সময়ের আয়ু কমে কখন? যখন মানুষ পাপের কাজে লিপ্ত হয়, যখন মানুষ খারাপ কাজে যায়, তখন তার সময়ের আয়ু কমে যায়। এটাও হচ্ছে বাস্তব। কারণ আপনি দেখেন কোনো মানুষকে যদি পেচ্ছাপ করা লাগে আর খেলাই দাঁড়িয়েছে, দেখছে, এটুক দেখেনি তারপরে যাব, দেখেনি করতে দেখা যাবে তার 3 ঘন্টা সময় কেটে গেছে, পেচ্ছাপ করতে যায়নি, পরে খেলা শেষ বলে 3 ঘন্টা হয়ে গেল। এর মানে তার সময়ের আয়ু কমেছে। ওই লোকটাই যদি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, দেখা যাবে 1 পারা কোরআন তেলাওয়াত করেছে, তারপরে দেখবে আধা ঘন্টা হলো এতক্ষণ থেকে, এর মানে আয়ু বেড়েছে। মানুষ পাপের কাজ যখন করে তার সময়ের আয়ু কমে যায়, আর যখন নেকির কাজ করে, দিনের কাজ করে, ভালো কাজ করে, সময়ের আয়ু বেড়ে যায়। কারণ আল্লাহ রাসূল বলছেন যে যখন কিয়ামতের নিশানাটা আসবে তখন জানবে শুক্রবারগুলো অতি ঘন ঘন চলে আসবে। এই তো শুক্রবার পড়লাম, আবার শুক্রবার চলে এসেছে।
এই তো গেল, এই চলে আসবে। এমন কি একটা বছরকে একটা মাস মনে হবে, একটা মাসকে একটা সপ্তাহ মনে হবে, একটা সপ্তাহকে একটা দিন মনে হবে, একটা দিনকে একটা ঘন্টা মনে হবে, একটা ঘন্টাকে একটা মিনিট মনে হবে, একটা মিনিটকে একটা সেকেন্ড মনে হবে। এত আয়ু কমে আসবে। আজ দেখুন আয়ু কমে গেছে, কারণ যোগ্য যোগ্য আলেমদের, যোগ্য যোগ্য লেখকদের, মুফাসসিরিন কেরাম, তিনারা যখন কোরআন লিখেছিলেন, তিনারা যখন কোরআনের তফসির লিখেছেন, হাদিস লিখেছেন, হাদিসের তফসির, হাদিসের পণ্ডিতেরা যখন তফসির করেছেন, এখনো কলমের মতো নয়, তখন লাঠি দিয়ে লেখা লাগতো, কমচি দিয়ে লেখা লাগতো, কালি তৈরি করে লিখতো। তারপরে তারা এতগুলো হাদিসের উপরে হাদিস, হাদিসের উপরে হাদিস, খণ্ডের উপরে খণ্ড, এত এত পাতার হাদিস লিখেছে। তারপরে তাদের আয়ু শেষ হয়নি। আজ আমরা তাদের পড়াগুলো পড়ে শেষ করতে পারি না, আমার সময় শেষ। ওনারা 50 বছর, 60 বছর, 100 বছর বেঁচেছেন, তারপরে কমচির কলম দিয়ে কালি তৈরি করে লিখেছেন। লিখে শেষ করেও তিনাদের কি হয়নি, সময় শেষ হয়নি। আজ আমরা তাদের লেখাগুলো পড়ে শেষ না করার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলাম, 50 বছর বয়স হয়ে গেছে। এর মানে জেনে নিতে হবে দিনের আয়ু কমেছে। আমরা যদি পথভ্রষ্ট কাজে যাই, ইসলাম বিরোধিতা কাজে যাই, তাহলে আমাদের সময়ের আয়ু কমে যাবে। তাই এখন দেখা যাবে প্রকাশ্যে আমরা বুঝতে পারছি সময়ের আয়ু কমে গেছে। তো সময়ের আয়ুকে বাড়াতে গেলে আমাদেরকে ইসলামের দিকে এগিয়ে আসতে হবে, দিনকে একড়ে ধরতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। শুধুই তা নয়, আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের আলামতের আগে, কিয়ামতের আলামত আরও হলো যে মানুষের বাড়িতে বাড়িতে গান বাজনা শুরু হয়ে যাবে, মানুষ বেপর্দা হয়ে যাবে, নারীরা বেপর্দা হয়ে যাবে। তাই দেখুন আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, একটা বাড়িতে যদি 5টা রুম আছে, 5টা ঘর আছে, 5টাই ঘরে 5টা বাজনা বাজছে, 5টা ঘরে 5টার ভিতরে 5টাতেই গান বাজছে। গান বাজনা বাড়িতে বাড়িতে শুরু হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে। শুধু তা নয়, আল্লাহর নবীজি বলছেন নারীদের পর্দা উঠে যাবে। তারা পর্দা ছেড়ে দিয়েছে, তাদের পর্দা বলে কোনো জিনিস নাই। পর্দা, মা বোনদের ভিতর থেকে পর্দা উঠে গেছে। একজন ফেরিওয়ালা আসলে 10 জন নারী বলে ঘেরে নিয়েছে, তাহলে পর্দা আছে না, উঠে গেছে। নারীরা বেপর্দা হয়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তা কিয়ামতের আলামত আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কিয়ামত একদিন হবে, তার আলামতগুলো এরকম হবে। তাহলে এগুলো আমাদের ভিতরে আসেছে কি নাই? তাহলে কিয়ামতের দিন আরও কত কঠোর দিন হবে, এ বিষয়ে একটু আলোচনা করি। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যকে জোড়ে দিবেন, সেদিন মানুষ ফালাফালি করবে আর বলবে, আর কোথায় যাব, কোথায় যাব? কাল্লা লা ওয়াযারা। আল্লাহ বলছেন কোনো পালাবার জায়গা নাই, কোনো পালাবার জায়গা সেই দিন থাকবে না। আজকে আপনি যদি আমাকে এখানে তাড়েন, আমি কোথাও কারো বাড়িতে গিয়ে আশ্রয় নেব। আল্লাহ পরিষ্কার বলছেন কাল্লা লা ওয়াযারা, সেই দিন কোনো পালাবার জায়গা থাকবে না, বাঁচার জায়গা থাকবে না। সেই দিন সেই জায়গায় যেতে হবে। তাহলে শুধুই তা নয়, কিয়ামতের দিনের বিষয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বসে কান্না করছেন, ঝরঝর করে চলে চোখে জল। আল্লাহর নবীজি কোথাও থেকে এসে দেখছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। আল্লাহর নবীজি বলছেন, আয়েশা রে, তুমি বলো তো তুমি কান্না কেন করছো, কে তোমাকে কাঁদিয়েছে? আল্লাহর নবীজিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীজি গো, ওগো বিশ্ব নবীজি, আমাকে কেউ কান্না করাই নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। আমি একটা দিনকে মনে করেছি, সেই দিনটাকে মনে করে আমার চোখে আর পানি ধরে থাকতে পারি না, আমি এই জন্য কান্না করছি। সেই দিনটা হলো, সেই সময়টা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন এত কঠোর থেকে কঠোর দিন হবে, এত কষ্টের দিন হবে, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। আল্লাহর নবীজি গো, তাহলে সেই দিনটায় আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব। আমি আল্লাহর নবীজির স্ত্রী, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমারও পরনে কাপড় থাকবে না, আর একজন অপর পুরুষ একজন নারীর দিকে তাকাবে, সেদিন কি লজ্জার বিষয়। আল্লাহর নবীজি বলছেন, আয়েশা রে, তুমি বুঝে নাও, বুঝে নাও, সেদিন এমন কষ্টের দিন হবে, সেদিন এমন কষ্টের দিন হবে যে কোনো মেয়ে নারীর পেটে যদি বাচ্চা থাকে, বাচ্চাটা চলতে চলতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে নারীদের কত কষ্ট হয়, মা বোনদের কত কষ্ট হয়। সেই দিন এত কষ্ট কেউ ভুলে যাবে, সেই দিন বুঝতে পারবে না তার পেটে বাচ্চা আছে না বাচ্চাটা হয়ে গেছে।
তাহলে কিয়ামত এমন ভয়ানক দিন আর এমন কষ্টের দিন। তাহলে আজ যখন আরও আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে সংগঠিত হবে কি ভূমিকম্প হবে ঘন ঘন। তা যাক, অনেকগুলো নিশানা আলামত চলে এসেছে, আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ রসুল বলছেন সব থেকে বদকার লোক ওই লোকটা যেই লোকটার উপরে কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হবে যাদের উপরে, তাহলে আমাকে আপনাকে জানতে হবে আমরা আছি, গান বাজনা শুরু হয়ে গেছে, মা বোনদের ভিতর থেকে পর্দা উঠে গেছে, পর্দা উঠে গেছে, গান বাজনায় আমরা লিপ্ত হয়ে গেছি, সময় দেখতে দেখতেই চলে যাচ্ছে। তাহলে ভাবুন সময় অনেক কাছে এসেছে কিয়ামতের। তাহলে এইগুলোকে সময় দীর্ঘায়িত করার জন্য, লম্বা করার জন্য আমাকে আপনাকে যখনই আমরা ভালো কাজে এগিয়ে যাব, এই সময়গুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আয়ুটাকে আরও বাড়িয়ে দিবেন। আমাদের জীবন সফলতা আমাদেরকে অর্জন করতে হবে। আর খাস করে মা বোনদেরকে বলে, ওনাদের ভিতরে যে পর্দা কী জিনিস সেটা কিন্তু বুঝে না। পর্দা কী জিনিস শুধুমাত্র গায়ের পর্দা এটাই নয়, ওর গায়ের পর্দা শুধু তা নয়, তার মুখের ভাষাটাও তার পর্দা। পর্দার ভিতরে রাখতে হবে। যদি আমরা পর্দার ভিতরে না রাখি, দেখা যাবে পৃথিবীতে 100-র মধ্যে 70-80% না মা বোন ওনারা পর্দাশীল করার চেষ্টায় আছেন, পর্দায় থাকতে চাইছেন। কিন্তু 20% অথবা 30% মা বোন আছে যারা তাদের কথার চাপে, তাদের আকৃতিতে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে লোকের কথাই না পড়ে পর্দা রাখতে হবে এবং মুখের আওয়াজটাকেও পর্দার ভিতরে রাখতে হবে। জায়গায় বুঝে আল্লাহ রসুল বলছেন মা বোন তুমি কড়া কর্কশ ভাষায় জবাব দিতে হবে। তাই আমাদের ভিতরে যারা আমরা পুরুষ আছি তাদের মা বোনদেরকে যেন আমরা পর্দায় ভালোভাবে রাখি, না হলে কিয়ামতের দিন ইবাদত করার পর দায়ুসের খাতায় নাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বাঁচব আমরা যেন এই সময় দীর্ঘায়িত সময়, এই সময় লম্বা টাইমে আমরা এই আয়ুগুলো যেন আরও আগিয়ে নিতে পারি ইবাদতের মাধ্যম দিয়ে, ভালো সৎ কাজের মাধ্যম দিয়ে। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বাঁচব দায়িত্বশীল লোক হিসাবে আমরা দায়িত্ব নিজের নেভার জন্য আমরা যেন নিজের ফ্যামিলির নিজের কন্ট্রোল করতে পারি, আমরা যেন দায়ুসের দাগ নিয়ে না মরি, তার তৌফিক দান করুন।